মতানুসারে ইঞ্জিলকে ঈসা নবীর প্রকৃত ইঞ্জিল বলা। বাংলাদেশে খ্রিস্টান প্রচারকগণ ইঞ্জিল শরীফ নামের একটি পুস্তক প্রচার করেন। ইঞ্জিল শব্দটির ইংরেজি ইভাঞ্জেল, শব্দটি প্রাচীন গ্রিক ইভাঞ্জেলিয়ন ইভাঞ্জেলুস থেকে গৃহীত। এর অর্থ সুসংবাদ। ইংরেজিতে একে গসপেলও বলা হয়। খ্রিস্টান বাইবেলের দ্বিতীয় অংশ নতুন নিয়ম দ্য নিউ টেস্টামেন্টের মধ্যে মোট ২৭টি পুস্তক বিদ্যমান। এগুলির মধ্যে মাত্র 4টি পুস্তককে খ্রিস্টানগণ ইঞ্জিল বলে দাবি করেছেন। এছাড়া বাকি 23টি পুস্তককে বিগত 2000 বৎসরে কোনো একজন খ্রিস্টানও ইঞ্জিল বলে দাবি করেননি। মুসলিমদের সরল বিশ্বাসকে পুঁজি করে তাদেরকে ধর্মান্তর করার জন্য খ্রিস্টান প্রচারকগণ 27 গ্রন্থের এ পুস্তককে ইঞ্জিল শরীফ বলে চালাচ্ছেন। জেনে শুনেই তারা এ মিথ্যার আশ্রয় গ্রহণ করেছেন। নিম্নের বিষয়গুলি লক্ষ্য করুন। ইংরেজি ভাষায় এই গ্রন্থটির নাম দ্য নিউ টেস্টামেন্ট, আরবি ভাষায় এটির নাম আল আহাদ আল জাদিদ, যার অর্থ নতুন নিয়ম বা নতুন সন্ধি। বিশ্বের কোনো ভাষাতে খ্রিস্টানগণ এটির নাম ইঞ্জিল বলে দাবি করেননি। শুধু সরল মুসলিমদের প্রতারণা করার জন্য বর্তমানে কোনো কোনো মুসলিম দেশে এই বইটিকে ইঞ্জিল বলে চালাচ্ছেন তারা। আগ্রহী পাঠক একটু কষ্ট করে যে কোনো ইংরেজি অভিধানে বা ইন্টারনেটে ইভাঞ্জেল লিখে সার্চ করলেই বিষয়টি জানতে পারবেন। 27টি বইয়ের মধ্যে মাত্র 4টি বইকে খ্রিস্টানগণ ইঞ্জিল বলে দাবি করেছেন। মূল গ্রিক বা ইংরেজি বাইবেলে এগুলির নাম নিম্নরূপ: সাধু মথির মতানুসারে ঈসা মাসিহের ইঞ্জিল, সাধু মার্কের মতানুসারে ঈসা মাসিহের ইঞ্জিল, সাধু লুকের মতানুসারে ঈসা মাসিহের ইঞ্জিল, সাধু যোহনের মতানুসারে ঈসা মাসিহের ইঞ্জিল। নাম থেকেই সহজেই বুঝতে পারছেন যে এ 4টি পুস্তকও মূলত ইঞ্জিল নয়। বিভিন্ন মানুষের মতে এগুলি ইঞ্জিল বলে কথিত। ঈসা আলাইহিসসালাম একটি ইঞ্জিল প্রচার করেছিলেন বলে সকলেই জানত, তবে কারো কাছেই এর কোনো কপি ছিল না। তার তিরোধানের কয়েক শত বৎসর পরে অনেক মানুষ ইঞ্জিল লিখে প্রচার করেন যে এটি ঈসা আলাইহিসসালামের ইঞ্জিল। এজন্য এগুলির এরূপ নামকরণ করা হয়। অমুকের মতানুসারে এটি ইঞ্জিল। সঠিক ইঞ্জিল কোনটি তা কেউ জানেন না।